নড়াইলে তাপমাত্রা বাড়ার সঙ্গে প্রকোপ বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া রোগের। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা। অন্যদিকে জেলা হাসপাতালে সংক্রামক বিভাগে বেড সংকটে 6 বেডের বিপরীতে অর্ধশতাধিক রোগী ভর্তি থাকতে দেখা গেছে। এর মধ্যে 5 মাস থেকে শুরু করে 2-3 বছরের শিশুরাই বেশি। গত এক সপ্তাহের পরিসংখ্যানে এমন চিত্র দেখা গেছে। হাসপাতালে গিয়ে দেখা যায় বেড না পেয়ে ডায়রিয়া আক্রান্ত শিশুদের ঠাঁই হয়েছে হাসপাতালের ফ্লোরে। এমনও শিশু আছে 1 সপ্তাহের ব্যবধানে ডায়রিয়া আক্রান্ত হয়ে 2 বার হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর অভিভাবকরা জানান, প্রচণ্ড গরমে শিশু সন্তানরা ডায়রিয়া আক্রান্ত হওয়ার পর হাসপাতালে এসে আরও গাদাগাদি পরিবেশে থাকতে হচ্ছে। এতে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে অভিভাবকদের। অনেকের সুস্থ হতে প্রায় 1 সপ্তাহ লেগে যাচ্ছে। আমার বাচ্চা কালকে সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছিল, 6-7 বার বাথরুম করেছে, আর আজকে সকালে একবার বমি করছে। তারপর 9টার দিকে নিয়ে আসছে হাসপাতালে, ডাক্তার দেখে বলছে যে ভর্তি করতে হবে, ভর্তি করছি। আমার বাচ্চাও অসুস্থ ছিল, পাতলা পায়খানা ডায়রিয়া হয়েছে বাড়িতে, তাই নিয়ে আসছি কালকে। আল্লাহ দিলে এখন মোটামুটি সুস্থ হচ্ছে, কিন্তু সেরকম ভালো একটা সুস্থ হইতে দেখে ছাড়ি নেই। মেলা চাপ ছিল, কালকে একবারে 2-3 ছিল, এখন বর্তমানে একটু চাপ কম আছে, কালকে মেলা ছিল। হাসপাতালের নার্স ও পরিচ্ছন্ন কর্মীরা জানান, একদিকে অনেক রোগীর চাপ, তারপর জনবল সংকটে তাদের চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। তবু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের তুলনায় রোগী কত বেশি। আমরা সবদিনই আসলে চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দেওয়া, কিন্তু সবার মন রক্ষা করা তো সম্ভব না। সেক্ষেত্রে যদি আমাদের এখানে একটু জনবল বাড়তো, আমাদের নার্সই আর একটু বাড়তো, তাহলে আমরা আরও বেশি সবার ডাকে সাড়া দিতে পারতাম। এদিকে নড়াইল জেলা হাসপাতাল ছাড়াও লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই 15 থেকে 20 জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন, যার মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়া নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই 8 থেকে 10 জন নিউমোনিয়া আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। অন্যদিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন 7 থেকে 8 জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। এক সপ্তাহ আইসে, পরে বাড়ি গেছি, বাড়িতে অসুস্থ, মেয়ে অসুস্থ, ফিরে আবার আইসি। আজকে 3 দিন হয়েছে আইসি, এখন কিছুটা দেখা যাচ্ছে ভালো। তাহলে আসছি, বাচ্চা অনেক জ্বর, ডায়রিয়া, পায়খানা হচ্ছে, বমি করতেছে। এখন অনেক চিকিৎসা চলতেছে, অনেক সিরিয়াল। এখন বাচ্চার সেলাইন দেওয়া হয়নি, এখন সেলাইন। নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফফার বলেন, গত 9 দিনে শুধুমাত্র হাসপাতালে 440 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দিন প্রতি 42 থেকে 66 জন রোগী ভর্তি হচ্ছেন। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিশুদ্ধ খাবার পানি পান এবং তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন। ডায়রিয়া বা পানিবাহিত রোগগুলো যেগুলো হয় সাধারণত এই সময়, সেগুলোর প্রকোপও বেড়েছে এবং আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে এই রোগীগুলা তাদের এই যে পানির যে সমস্যা, এই সমস্যার জন্যই তারা ভুগছে। আমাদের পক্ষ থেকে যেটা বলবো আমরা, যে পানির সমস্যা সমাধান করার জন্য যত্রতত্র খারাপ ডোবা বা এসব জায়গা থেকে পানি ব্যবহার না করে যতদূর সম্ভব কষ্ট হলেও ডিপ টিউবওয়েল কিংবা যেসব টিউবওয়েলে পানি আছে সেখান থেকে পানি ব্যবহার করার জন্য আমরা জনগণকে নির্দেশনা দেব, এবং সেইভাবে তারা যদি নিরাপদ পানি ব্যবহার করে তাহলে এই রোগগুলো তারা ভুগতে পারবে আশা করি। KGM সোহাগ, ভোরের কাগজ।